আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। সালাম এই ভাই, তো ভাই ভালো আছি আছি। বলে, আপনি কেমন আছেন? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। সাহায্য করছেন না। হ্যালো। জি ভাইয়া বলেন। আমি বলছি কি যে টেলিগ্রাম গ্রুপে তো ক্লাসগুলো পাওয়া যাচ্ছে। তো আমি টেলিগ্রাম গ্রুপে কি করে মানে কেমন করে মানে এক সাইডে ভিডিওটা দেখবো আর এক সাইডে প্র্যাকটিস করব? ওটা কি মিনিমাইজ করে দেবো কি? হ্যাঁ হ্যাঁ, মিনিমাইজ করে দিবেন অথবা ফোন থেকে দেখবেন, পিসিতে প্র্যাকটিস করবেন, দুইভাবেই করা যাবে। আচ্ছা, না যেমন এরকম আমি ইউটিউবের ভিডিও দেখি এক সাইডে এটা থাকে, মানে একটা ট্যাব নিই, এটা ইউটিউবের থাকলো, তারপর আর একটা ট্যাব নিলাম, ওইটা আর একটা ইউটিউব বের করলাম, বের করে আবার এটাতে প্র্যাকটিস করছি, আবার এটা ক্লিক করছি, ওটা ওটা মানে যেন একটু সুবিধা হয়। কিন্তু টেলিগ্রামে একটু অসুবিধা হচ্ছে, ওটা মিনিমাইজ করতে হবে। টেলিগ্রাম থেকে ভিডিওটা আগে ডাউনলোড দিয়ে নেবেন। কোনটা ডাউনলোড দিয়ে নেব? টেলিগ্রাম থেকে ভিডিওটা আগে ডাউনলোড দিয়ে নেবেন। মানে ডেস্কটপে? হ্যাঁ। হ্যাঁ। আর তারপরে আর একটা অসুবিধা হচ্ছে, টেলিগ্রাম থেকে করছি, আবার যখন চালু করছি তখন আবার সেই প্রথম থেকে ভিডিওটা শুরু হচ্ছে। হুম, মানে যেখানে স্টপ করছি ওইখানে তার স্টপ থাকছে না, মনে হচ্ছে যেন আবার শুরু থেকে ভিডিওটা চালু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে টেলিগ্রাম থেকে ভিডিওটা ডাউনলোড দিবেন। তো কি করে টেলিগ্রাম থেকে ডাউনলোড দেব? দেখেন ওখানে কোথাও না কোথাও ডাউনলোডের অপশন আছে ডিরেক্ট। আচ্ছা ঠিক আছে, দেখবো তাহলে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে ভাইয়া। উম, আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। আমার একটা জানার বিষয় হচ্ছে ওই যে আমাদের ওই যে পেজে বুস্ট করা ভালো হবে না ক্যাম্পেইন করা ভালো হবে ভাই? ক্যাম্পেইন। ক্যাম্পেইন না, হ্যাঁ। একটা পেজের মাধ্যমে এগুলো প্রোডাক্ট বলতে কি কিছু সেল করতে চাচ্ছি আর কি। সমস্যা নেই, ক্যাম্পেইন। সেক্ষেত্রে এঙ্গেজমেন্ট করলে ভালো হবে তাই না ভাই? এনগেজমেন্ট আর ট্রাফিক দুইটা চলবে। এঙ্গেজমেন্ট ট্রাফিক। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, একটা ফেসবুক আইডি খোলার পরে কয়দিন পরে মানে এটা খোলা যায় অ্যাড ম্যানেজার? সেই দিনেই খোলা যাবে, বাট সময় দেওয়া ভালো। এক এক মাসের মতো একটু পুরাতন করে নেওয়া ভালো। আচ্ছা, ওকে ওকে, এটা জানা ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
এরপর বলেন। আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলেন। জি ভাইয়া বলেন। ভাইয়া টেলিগ্রাম গ্রুপ কি আজ থেকে তো আমি করতে পারি না, ভিডিও ডাউনলোড করতে পারি না। ল্যাপটপের মধ্যে আসে না, তবে ফোন থেকে ডাউনলোড করা যায়। শিশির ভাই টেলিগ্রামে ভিডিও ডাউনলোড দেওয়া যায় না? জি ভাই, ওই ভিডিওর উপরে রাইট ক্লিক করলে ডাউনলোড অপশন চলে আসবে। ভিডিওটা ওপেন করেন, স্ক্রিন শেয়ার দেন। পিসি থেকে কি টেলিগ্রাম ওপেন আছে? এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্ক্রিন শেয়ার করব। জি দেন। শেয়ার হয়েছে। হয়েছে, আপনি টেলিগ্রামে যান। এই যে এটা হচ্ছে ভিডিও ক্লাস রেকর্ড, হ্যাঁ। ক্রস তো দিয়ে বের এখানে আসেন, ভিডিও থেকে বের আসেন। এখানেও তো এই যে ডাউনলোড অপশন আছে, ক্লিক করলে তো ডাউনলোড হচ্ছে। আমি এখানে ক্লিক করি নাই। আচ্ছা, থ্যাংক ইউ। হইতেছে।
এরপর বলেন। আপু আপনি মিউট করে রাখেন, আমি মিউট করে দিচ্ছি, আপনি আবার আনমিউট করতেছেন। জি আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলেন। হ্যালো জি ভাইয়া বলেন। ভাইয়া, আজকে আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে ভাইয়ে কয়েকটা ব্লক ফাইল দিছে আর কি। হুম, এগুলো হলো এই যে ইউটিউব ভিডিও এসইও ক্লায়েন্ট কনভারসেশন। হ্যাঁ। তো এগুলো কি আমাদেরকে দেখার জন্য দিছে আপাতত? আপাতত দেখার জন্য দিচ্ছে, এগুলো আপনাদের ক্লাস শেষে কাজে লাগবে। মানে ভাইয়াদের সাথে কিভাবে কথা বলবো এটার ইংরেজি সহ দিয়ে দিছে আর কি। হ্যাঁ হ্যাঁ। এই যে মানে অনেক কিছু লেখা আছে এখানে, দেখলাম স্টেপ বাই স্টেপ। এই যে এসইউর জন্য কি করতে হইব, এসইউ জবটি কিভাবে নিবেন, ইংলিশ এসইউ করলে আমরা কি কি বেনিফিট পাবো, ওগুলো বাইরে জিজ্ঞাসা করতে পারবে, এসইউ করতে কতদিন সময় লাগবে, এগুলার মানে ইংরেজি সহ দিয়ে দিচ্ছে আর কি ভাই। তাহলে এগুলা কি শিখে নিবো আমরা? হ্যাঁ শিখবেন এগুলো, এখান থেকে ধারণা নিয়ে এইভাবেই কথা বলবেন। আউট অফ মার্কেট প্লেসে যখন ক্লায়েন্ট পাবেন, মানে এইভাবেই জি, কথা বলবেন। এভাবে কথা বলতে হবে। তাহলে এগুলো আমরা তো শিটে লিখে রাখতে হয়, লিখে রাখলে ভালো হবে মনে হয়, এই আমাদের খাতা কলম নিয়ে। আমাদের তো এখনো ইয়া চলতেছে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এর কি। সবগুলো ক্লাস শেষ হওয়ার পরে এগুলো কাজে লাগবে। এগুলা দিয়ে দিছে অবশ্য ভাই, মানে কিছু বলে নাই। দেখলাম আর কি টেলিগ্রাম গ্রুপে। হ্যালো হ্যালো। জি বলেন। আচ্ছা, টেলিগ্রাম, আমার তো টেলিগ্রামে একটা ভিডিওই দেখছিলাম। মানে আমি কত 1 ঘন্টা আগে দেখছিলাম, ওইরকম তো কিছু দেখছিলাম না যে মানে ইংলিশ কমিউনিকেশনের জন্য। সেটা আপনাদের না, পূর্বের আচ্ছা আচ্ছা। ক্লাসগুলো। আচ্ছা, আমরা 11-এর ব্যাচের, ওগুলো আগের ব্যাচের। জি। আচ্ছা। আমি তো নতুন, আজ কালকেই আমি টেলিগ্রাম এটা খুলেছি। তো আমি তো এদিকে ওদিকে টিপছি, তো আমার কলেই আসছে অনেক, ফির আমি বন্ধ করে দিয়েছি। মানে এদিক ওদিক থেকে কি করে জানি না, কি মানে ফোন আসছে প্রচুর, দিয়ে আমি ল্যাপটপও বন্ধ করে দিলাম। আর আমি তো বুঝি না টেলিগ্রামের ব্যাপারে, অত কিছু বুঝি না। ওটা কি করে হচ্ছে? মানে এটা তো আমি গ্রুপের না, এখানের গ্রুপের আমি টেলিগ্রাম, তো আমাদের গ্রুপটা যেন কত 42 জন অ্যাড আছে, 11-এর ব্যাচে। তো ফোন টোন কেন কি জানি না কোথা থেকে আসছে। তো ভাই
টেলিগ্রাম খোলার সময় সবার কাছে একটা নোটিফিকেশন যায়, যারা আপনার পরিচিত বা আপনার ফোন নাম্বার যাদের সেভ করা থাকে, অথবা আপনার হ্যাঁ, পরিচিত না কেউ না কল দিচ্ছে। আমি আসলে ইন্ডিয়া থেকে বলছি। তো ওটা ইন্ডিয়ারই ফোন, আমি তো বুঝতে পারছি। ওরা ল্যাঙ্গুয়েজ হিন্দি বলছে, তো আমি বুঝতে পারছি এটা ইন্ডিয়ারই ফোন আছে। তো আমি ভাবছি যে টেলিগ্রাম মানে আহ, আমাদের এই মানে গ্রুপের ফোন আসবে, কিন্তু বাইরে থেকে মানে সবাই ওটা ফোন করতে পারে, তাই তো? হুম। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওকে। আচ্ছা ভাই, এগুলা কি আমরা মানে সেভ করতে পারবো না ইয়া থেকে, এই ল্যাপটপ থেকে? কি? এই যে ভাই এগুলা যেগুলা দিল, ওই যে ইউটিউবে সুর ক্লায়েন্ট কনভারসেশন, হ্যাঁ, ফেসবুকে সেভ অ্যাড। দিয়ে রাখবেন, জি, সেভ দিয়ে রাখবেন, সমস্যা নেই। এটা তো ল্যাপটপে ওপেন করলাম, রিকোয়েস্ট এডিট অ্যাক্সেস এই লেখাটা আসছে উপর দিয়ে। কি আসছে? রিকোয়েস্ট এডিট অ্যাক্সেস। ওটা তো আপনি পারবেন না, ওটা তো ফরহাদ ভাইয়ের কাছে অ্যাক্সেস না। হ্যাঁ, আপনি যদি সেভ করে রাখতে চান তো ওইটা কপি করে আপনি আরেকটা গুগল ড্রাইভে যা পেস্ট করে রেখে দেন। তো ওই শিটের অ্যাক্সেস তো আর আপনাকে একদম এডিটর অ্যাক্সেস দিবে না। আমি রিকোয়েস্ট লিখে রাখছি আর কি, দেখলাম। আর উপরে যেটা লেখা আছে ওইটা যদি দেন তাহলে হচ্ছে আপনার ওইখান থেকে ফরহাদ ভাইয়ের ওইখানে নোটিফিকেশন যাবে, আচ্ছা। কাউকেই দিবে না। ওটা ওটা করলে তো এক একজন এক এক কি করবে, কেউ দেখালে ডিলিট করে ফেলতে পারে। হুম হুম। আপনি আরেকটা নিয়ে ওইটা সেভ করে রাখেন কপি করে। ঠিক আছে। হ্যাঁ, এরপর বলেন। হ্যালো। জি, বলেন। আচ্ছা, আমরা ইউটিউব যখন চ্যানেল ক্রিয়েট করব, কিন্তু ভিডিও বানাতে তো জানি না। তো ভিডিও আমরা প্র্যাকটিসের জন্য কোথা থেকে আপলোড করব? যে কোনো একটা ভিডিও ডাউনলোড দিয়ে আপলোড করবেন। ইউটিউব থেকেই? হ্যাঁ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে ফরহাদ ভাইয়ের ভিডিওগুলোই আপলোড করব 2-3টা। হুম, সমস্যা নেই। আচ্ছা, ফরিদ ভাই, ফরহাদ ভাইয়ের ভিডিও আপলোড করা যায় না। লক করে দাও। হ্যাঁ, কপিরাইট আসে। আমি চাইছিলাম ইউটিউবে ভিডিওগুলা প্রাইভেট বা আনলিস্ট করে আপলোড দিয়ে রাখবো। তা কার্টুন ওইটা আছে না, করে, কার্টুন ভিডিও গুলো আছে না, হ্যাঁ হ্যাঁ, এগুলো ডাউনলোড দিয়ে প্র্যাকটিস করবেন। হুম হুম। কার্টুন ভিডিও মানে ইউটিউবেই কার্টুন ভিডিওগুলো? হ্যাঁ। আচ্ছা, ওকে। ফরিদুল ভাই, জি। হ্যালো।
জি ভাইয়া বলেন। ওই ফরহাদ ভাই তো লাস্টে যেই ক্যাম্পেইনের ফেসবুকের অ্যাডস ম্যানেজারের ক্যাম্পেইন যে করছে না, লাস্ট মুহূর্তে আপনার এই পাবলিশ তো আর করা যায় না, ওই পর্যন্তই রাখছে। পাবলিশ দিতে গেলে তো আবার ডলার অ্যাড করতে হয়, কার্ড অ্যাড করতে হয়। ওটা কি ওই পর্যন্তই থাকবে? পাবলিশ দিতে গেলে ওই ভাইয়া ওই যে টোটালি একদম ফুল পাবলিশ করতে গেলে আপনার কার্ড অ্যাড করতে হয় না, ওটার কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওই পর্যন্তই আর কি। ওই পর্যন্তই পুরোটা আর থাকবে, দেখতে পারলাম ওই না আমরা। পর্যন্তই থাকবে, এর এর বেশি যাবে না। ফরিদুল ভাইয়া, জি জি ভাইয়া বলেন। ওই যে অ্যাডস এর ক্ষেত্রে এক বা একাধিক ভিডিও যখন সিলেক্ট করে অ্যাড রান করে ফেসবুকে, সেক্ষেত্রে কি সিঙ্গেল অ্যাড থেকে মানে কস্ট বেশি কাটে না? মানে যেটা ক্রাউজ অল অপশন আছে যে একটা। ক্যারাজুয়াল। হ্যাঁ হ্যাঁ, যেহেতু সেখানে একাধিক ভিডিও বা ইমেজ মানে অ্যাড দেওয়া হয়। না না, কস্টিং বেশি বেশি হবে না, ওই কস্টিং এর মধ্যে আপনাকে টার্গেটিং সঠিকভাবে করতে হবে, ক্যারাজুয়াল প্রোডাক্ট অ্যাড করতে হবে। আমি বলছি যে সিঙ্গেল ইমেজে মানে যেহেতু ভিডিও কম দেয় বা একটা দেয়, আর ক্রাউজুয়ালে যেহেতু বেশি দেওয়া হয়, সেক্ষেত্রে মানে কম বেশি হয় না দুইটাতে? না বেশি ইমপ্রেশন হইলে তো বেশি কাটবো, ডলার বেশি কাট। ঠিক না ফরিদুল ভাই? ক্যারাজুয়াল আর হচ্ছে সিঙ্গেল এমএস এন্ড ভিডিও, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, কস্টিং একই, এতে বেশি বা কম কাটার কোনো ওয়ে নেই। তো ঠিক আছে। এরপর বলেন। এরপর বলেন।
ফরিদুল ভাই, জি ভাইয়া। একটা ফেসবুকে আপনি কয়টা ক্যাম্পেইন করা যায় একটা ফেসবুকের অ্যাড ম্যানেজার দিয়া বিজনেস? একটাই, শুরুতে একটাই। আচ্ছা। এরপর বলেন। হ্যালো। জি ভাইয়া বলেন। আচ্ছা, আমি একটু বলছি, আমার না কম্পিউটার সম্বন্ধে অতটা নলেজ নেই, একটু আধটু জানি। তো পারবো আমি করতে? আমার যেন একটু অন্দর থেকে ভয় আছে। ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। এগুলো কাজ করার জন্য যে সম্পূর্ণ আহ, মানে কম্পিউটার চালানো যে শিখতে হবে বা জানা থাকতে হবে বিষয়টা এমন নয়। আপনার বেসিক ধারণা থাকলেই জানা, একটু আধটু আছে, কিন্তু অতটা নলেজ নেই। ওইটুকুই জানা। আচ্ছা, ওকে। এরপর বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। তানজিলা আপু কি অবস্থা, কাজকর্ম চলছে? আহ, এই তো ভাইয়া চলছে আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি একটু ওই যে গুগলের পেমেন্ট মেথড নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সঙ্গে। ওইটা অ্যাড করতে চাচ্ছি তো আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে। তো সবকিছু ঠিক আছে কিনা একটু আপনাকে দেখাতাম ভাইয়া। দেন শেয়ার দেন। তানজিলা হ্যাঁ, আপু, আপনি কি কাজ টাজ পাই গেলেন নাকি? আরে কাজ পাইলে তো শিশির হয়ে জানবে ইনশাল্লাহ। না না, হঠাৎ একটা কাজ এক একটা করা নিয়ে। হ্যাঁ, কার্ড অ্যাড করা নিয়ে একজনের হচ্ছে একটা ভিডিওর ভিডিও ভিউজের জন্য একটা অ্যাড রান করব ইনশাআল্লাহ, এই জন্যই। ওকে, ওকে, ওকে। দেন ভাইয়া শেয়ার দেন দেখি। আর এক করা। ভাইয়া। মানে প্রসিডিউর ভাই, আমি যদি আমার এখান থেকে করি তাহলে তো আমাকে এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে তাই না? হ্যাঁ আমার তো ওখানে ডলারটা সেট করাই আছে। বাংলাদেশটা করে দিই। বাংলাদেশটা এখানে সেট করলাম, তখন আবার থাকছে না কেন, চলে যাচ্ছে কেন? আমি যখন অ্যাডস অ্যাকাউন্টটা ক্রিয়েট করি গুগল অ্যাডসটা, তখন কিন্তু আমি ইউনাইটেড স্টেটস দিয়েছিলাম ভাইয়া। আবার এখন এখানে এসে থাকবে, আমি চেঞ্জ করলাম, এখন তখনও থাকবে। চেঞ্জ করলাম। এখন তো আবার ঢুকলাম, দেখলাম আবার ওই ইউনাইটেড স্টেটসে আছে। আচ্ছা ভাই, সবকিছু এখানকার ঠিক আছে কিনা দেখেন তো। এই যে মনে করেন যে আমি এখনো কিছু সেট করিনি, জাস্ট আপনার কাছে বলে নি, এখানে কার্ড নাম্বারটা দিব, সবকিছু ইন্টারফেস গুলো ঠিক আছে কিনা এটাই জানার জন্য আর কি বলছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু এই যে যেমন আমার এখানে অর্গানাইজেশন আছে, আমি তো তখন করে দিলাম, তারপরেও দেখেন। হ্যাঁ, এগুলো থাকবে না, মানে পরবর্তী স্টেপে না যাওয়া পর্যন্ত এগুলো এরকমই থাকবে। ওইটা ভাইয়া, এটা তো মনে করেন অর্গানাইজেশন, এটা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল করতে হবে। থাকবে, হ্যাঁ। হ্যাঁ, এটা করে দিলাম কিন্তু থাকছে না, আমি যে বের হয়ে থাকবে গেছি না, আবার চলে এখানে গেছে। একবারে সমস্ত কিছু সেট করে আপনাকে সেট আপ দিতে হবে, তারপর এগুলো থাকবে। এখানে তো আপনি সেভ টেপ দেননি, ও এখানে কার্ড আচ্ছা অ্যাড আচ্ছা। করে সাবমিট দিতে হবে, তারপর সেভ থাকবে। তারপর
তারপরে সেভ হবে। আচ্ছা আচ্ছা, এটা তো অটোমেটিকই ঠিক আছে। ভাই এইটা দেখেন দেখি এটা ঠিক আছে কিনা, টেক্সট ট্যাক্স ইনফরমেশনটা। ইনফরমেশন লাগবে না। এটা লাগবে না, এখানে এইগুলো ঠিক আছে। আমি জাস্ট আমার এখানে বিলিং অ্যাড্রেস এর কথা বলেছে ভাইয়া, এখানে তো এত কিছু দিতে হবে নাকি পোস্টাল কোডটা দিলেই হয়ে যাবে শুধু? সিটি, পোস্টাল কোড, অ্যাড্রেস সবই লাগবে, যদিও অপশনাল, আচ্ছা, তারপর দিয়ে রাখাটা ভালো। এখানে ভাইয়া ওই কার্ডের অ্যাড্রেসটাই দিয়ে দিব হ্যাঁ, কার্ড নাকি? কার্ডে কি আপনার, অ্যাড্রেস আছে না কার্ডের তো এখানে? অ্যাড্রেস হয় না, আপনার কার্ডের যে হোল্ডার, হুম, হোল্ডারের হচ্ছে অ্যাড্রেস লাগবে। কার্ড হোল্ডারের কার্ডটা যার নামে, আমার নামে হলে আমার অ্যাড্রেসটাই লাগবে এখানে, তাই না? হ্যাঁ, এখানে ভাই কি কি দিব তাহলে? সিটিটা দিব আর কি কি লাগে এখানে এক্স্যাক্টলি? অ্যাড্রেসটা দিবেন, মানে আপনার বাসার অ্যাড্রেসটা দিবেন, এবং হচ্ছে সিটি, পোস্টাল কোড, আর কিছু লাগবে, তিনটাই। বাসার অ্যাড্রেস বলতে একদম ফুল বাসার অ্যাড্রেস, আপনার মানে এনআইডি আমার কার্ডের বাসা? যে অ্যাড্রেস দেওয়া আছে আচ্ছা সেটাই। আচ্ছা, এনআইডি কার্ডের অ্যাড্রেসটা। হুম। আচ্ছা, এটা একটা গেল। আরেকটা জিনিস বলি ভাইয়া, ওই যে ভিডিও ভিউজ এর জন্য যখন অ্যাড রান করি আমরা, তখন যে ক্যাম্পেইন গুলো করতেছি, ক্যাম্পেইনে যে আচ্ছা আমি আগে ক্যাম্পেইনটা সেট আপ করি ভাইয়া, আরেকটা জিনিস খালি দেখাই দেবো আপনার কাছে। ভাইয়া আমি একটু লাস্ট পর্যন্ত খালি যাই, আপনাকে আরেকটা জিনিস দেখাবো তো, কাইন্ডলি এটা আমাকে বলে দিন। আচ্ছা, এই যে ভাইয়া, আমরা যখন এখানে ডেমোগ্রাফিক্স এর এখানে এই যে আমরা ভিডিও ভিউজ এর জন্য তো সবগুলোই রাখবো তাই না, এখানে টিক মার্ক দিয়ে? হ্যাঁ, এটা সবগুলোই রাখবেন। হ্যাঁ, এই আননোন গুলো ভাইয়া উঠাই দিলে যখন না আমাদের এখানে প্রোডাক্ট নিয়ে কাজ হবে তখন এগুলো কাস্টমাইজ করবেন বা কম হুম বেশি হুম। করবেন। আরেকটা ব্যাপার দেখলাম যে এই আননোন গুলো যদি উঠাই দিই না ভাইয়া, তখন এখানে এস্টিমেটটা অন্যভাবে দেখাচ্ছে, আমার একদম এক্স্যাক্টলি যে রিচটা হবে ওইটাও কিন্তু আমাকে দেখায় যখন আমি এখানে আননোনটা রেখে দিই, এই যে এই চারটা লাস্ট অপশন গুলো। হুম হুম। বাট যখন এগুলো তুলে দিচ্ছি তখন আবার ওই এস্টিমেটটা দেখাচ্ছে না। একটা দেখাই আমি আপনাকে, আমি যদি এখান থেকে অডিয়েন্স সেগমেন্ট থেকে অডিয়েন্সটা আমি একটু সিলেক্ট করি, আমি একটা জিনিস বোঝাইনি, আমাকে একটু বোঝাই দেন যে এটা ঠিক আছে কিনা। ফুড রিলেটেড তো আমি একটু এই যে ভাই এখানে যে অপশনটা আছে, রিচ মোর পিপল হু আর সিমিলার টু ইউর সিলেক্টেড অডিয়েন্স, এটা কি টিক দিব না? হ্যাঁ, দেন। এটা টিক দেওয়াই মনে বেটার। হুম। অডিয়েন্সটা এইভাবে আসছে, তারপরে আমি আরেকটা জিনিস দেখাই আপনাকে। আচ্ছা এখানে মনে করেন যে ভিডিওটা দিই। হুম, এখন ভাই আমি তো এখনো ভিডিও টিডিও কিছু সেট করিনি, সেট করার ফলে এখানে একটা এস্টিমেট আমি নিয়ে আসি তারপর আপনাকে দেখাচ্ছি। 2-3 মিনিটের মধ্যে সেট করি, আমি এখন একটু স্টপ করে দিই ভাইয়া। সমস্যা নেই, ইউটিউবের ভিডিও রিসার্চ জন্য যেরকমই দেখাও, আপনি আপনার মতো করে একদম সব কিছু সিলেক্ট করে 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 কাজ করবেন, কোনো সমস্যা হবে না। আর সমস্যা হয় ভালো, সমস্যা হলেই আছে, সমস্যা নেই। নর্মালি এখানে ওখানে ভাই এস্টিমেট যেটা দেখায় সেটা একদম আমার এক্স্যাক্টলি রিচ কতগুলো হবে, ইমপ্রেশন কতগুলো হবে, ভিউজ কতগুলো হবে, সবকিছুই কিন্তু দেখাচ্ছে। তো এক্স্যাক্টলি যেটা রিচ দেখায় ওই ওই এস্টিমেটটাই কি, ওইটাতেই কি ওই, আসলেই ওরা অতটাই না রিচ হবে? না না, ওই অনুযায়ী যাবে না, কখনোই যাবে না। আচ্ছা, এটাই আর কি দেখাচ্ছে একটা, মোটামুটি ওরা একদম এক্স্যাক্টলি ভাবে দেখায়। আবার যখন ওই আননোনটা তুলে দেই তখন ওই এক্স্যাক্টলি রিচটা দেখায় না শুধু। আমি ওইটা ডিফারেন্সটা দেখি আপনাকে এখন না হলেও রাতে আপনাকে দেখাবো। ঠিক আছে।
আর ঠিক কারো আছে কোনো ভাইয়া কোশ্চেন তাহলে। আছে? ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।